আজকে আমি বেরিয়ে পড়েছিলাম একটি রহস্যময় মিশনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। সেখানে দেখলাম এক অদ্ভুত কালো রঙের বাঘ শুয়ে আছে এবং চারিদিক শুধু আফ্রিকার জঙ্গলে ঘেরা। আফ্রিকার জঙ্গলের মধ্যে কিছু মানব প্রজাতির জন্ম হয়েছে এবং সেখানে গড়ে উঠেছে একটি রাজমহল। সেই রাজমহলের গোপনীয়তা জানার জন্য আমরা ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। একসঙ্গে দলবদ্ধভাবে এগিয়ে চললাম, কারণ সেখানে প্রাণের ঝুঁকি থাকতে পারে। আধ ঘন্টা পর্যবেক্ষণ করার পর দেখলাম রাজমহলটি ছিল পুরো ফাঁকা, সেখানে কোনো মানব জাতির উৎস আমরা পেলাম না। তাই আমরা চলে এলাম মায়াবী আয়নার সামনে। এই মায়াবী আয়নার সামনে কিছু ভুলভাল মন্ত্র বললেই এই রাজমহলের গোপনীয়তা জানা যাবে। মায়াবী আয়না আমাদের দেখালো সেই ফার্স্ট ইয়ারের ক্লাসরুমে প্রবেশ করেই দেখলাম মাটিতে পড়েছিল একটি এক্সট্রা বোর্ড, কারণ আমরা ছিলাম এক্সট্রা ফালতু স্টুডেন্ট। এবং সেখানে পড়েছিল কিছু অদ্ভুত যন্ত্রপাতি এবং সেখানে লেখা ছিল এই রাজমহলে ভূত নামক এক প্রজাতি বসবাস করে। আমরা এখানে থাকলে আমরাও ভূত হয়ে যাব। তাই আমরা তাড়াতাড়ি চলে গেলাম ভূতনাশক জল পান করার জন্য। এই জল খেলে নাকি মানুষ অমর হয়ে যায়। অমৃত পান করার পর দেখলাম সেখানে ভূতের আনাগোনা শুরু হয়েছে। তারা সঙ্গে এনেছিল কিছু ছাতা, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এবং একটি ভূত সেখানে বন্দুক নিয়ে এসেছিল এবং তার টার্গেটে ফোকাস করছিল। ভালো ভূতগুলো সেখানে বসেছিল এবং খারাপ ভূতগুলো তাদের উপর গুলি চালাচ্ছিল। ভালো ভূতগুলোকে বাঁচানোর জন্য আমরা মাঠে নেমে পড়লাম এবং আমাদের অমৃত পান করা দেহ দিয়ে তাদের আমরা রক্ষা করার চেষ্টা করলাম। তাদেরকে রক্ষা করার পর আমরা চলে এলাম রাজমহলের বাইরে। সেখানে দেখলাম একটি আম গাছে অনেক আপেল ছিল। সেই আপেল গাছ পাহারা দিচ্ছিল একটি দানব। সেই দানবের চোখ এড়িয়ে আমরা আপেল খাওয়ায় ফোকাস করলাম। এই আপেলগুলোকে নাকি স্থানীয় ভাষায় আম বলা হয়। এই আম নামক বস্তুটি মুখে দেওয়ার পর অমরত্ব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, কারণ খারাপ ভূতগুলো ষড়যন্ত্র করে এই আমের মধ্যে এক প্রকার ভিটামিন Z65 মিশিয়ে দিয়েছিল। এটা খাওয়ার পর একটু নেশা নেশা লাগছিল। নেশার হাত থেকে বাঁচার জন্য আমরা খেলাম একটি কুলফি নামক খাবার। এটা খাওয়ার পর আমাদের শক্তি আবার ফিরে আসবে।